কই যাবি মোশারফ যা কই যাবি আমি এবারে আনসারের এবার গিয়ে কি করবি হ্যাঁ ঘুরতে যাবি ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ এরকম আরো বাংলা কিছু প্রবাদ আছে। যাই হোক ওগুলা বাদ দিয়ে আজকে চলে গেলাম প্রিয় ছোট ভাই মোশারফকে নিয়ে ঘুরতে। এই গল্পের শুরু যেখান থেকে সব সময় আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা ট্যুরে যাই, কিন্তু কখনোই আমি আমার ছোট ভাই মোশারফকে নিতে পারি না। ও সব সময় আমি যখন ঘুরতে যাই ও আমার আগে গিয়ে গাড়ির সামনে গিয়ে বসে থাকে, কিন্তু আমি কখনোই ওকে নিতে পারি না। যদি আমার কলিজাটা ফেটে যায়, কিন্তু ও সব সময় যাইতে চায়, ওকে কখনোই আমার সাথে নেওয়া হয় না। তাই ভাবলাম আজকে আমি আমার ভাতিজা মিরাজ সহ ওকে নিয়ে একটু হাইমচর নদীর পাড়টা দেখিয়ে আসি, একটু ঘুরি ঘাড়ি। যে যাই বলুক আমার কাছে আমার ভাইয়ের মূল্য অনেক বেশি। দীর্ঘক্ষণ রাইড করার পরে আমরা চলে আসলাম নদীর পাড়ে আসার পরেই মোশারফ আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে বলল দে ভাই আমি একটু ভিডিও করি। তো ও নিজে একটু ভিডিও করলো। কি বলে আপনারা একটু শুনেন তোর কথাটা। ও বাইরে দাদা কিছুক্ষণ কলেজ মাঠ থাকার পরে একটু ঘুরলাম, ঘুরে যাওয়ার পরে আবার বাইক স্টার্ট দিয়ে চললাম তেলির মোড়ের। তো নদীর পাড়ে তেলির মোড়ের এই দিক দিয়ে বাইক রাইড করতে একটু কষ্ট হয়। তো কষ্ট হলেও পরিবেশটা অনেক সুন্দর বা জায়গাটা দেখলাম। আমার মোশারফ ভাই খুবই এক্সাইটেড, আর কোনো সময় এই জায়গায় আসে না, খুবই এক্সাইটেড। ও তো একটু সরল সোজা মানুষ, তারপরে ও দেখে খুব বললে অনেক ঘুরলাম ভাই, অনেক আনন্দে আপ্লুত হয়ে এখন বলতেছে নাকি কিছু খাবে। কিছু খাইবা নি? কি খাইবা? হ্যাঁ হালিম খাবি? ও আর্জি করে বসলো যে ও হালিম খাবে। আসলে নদীর পাড়ে তো হালিম পাওয়া যায় না, তাই তো নিয়ে গেলাম ফুচকা এবং চটপটির দোকানে। তো ফুচকা এবং চটপটির দোকানে এসে ও ওয়েট করতেছে। দোকানদার ভাই ফুচকা বানিয়ে রেডি করলো। তো হালিম না খেতে পেরে এখন ফুচকা এবং কি ঝালমুড়ি অর্ডার দিলাম। তো ঝালমুড়ি ফুচকা 2 চাচাপাতি যা খেলো আর বললো যে ভাইয়া ভিডিও কর। তো এরপর যে মোশারফ খাইতেছে। তো নদীর পাড়ের এই পাশটা আমি এই দিক দিয়ে একটু ঘুরলাম, যেহেতু আমি ঝাল খাইতে পারি না, সেই জন্য আমি একটু ঘুরে দেখলাম। তো আমরা তেলিমুর থেকে রওনা দিলাম আলগিবাজারের উদ্দেশ্যে একটা রেস্টুরেন্টে। যেহেতু আসছে ওকে ভালো মন্দ কিছু একটা খাওয়াই। তো বিলের কাগজ দেখে দেখলাম যে কোন খাবারটা সবচেয়ে কম দামি। আমার কাছে টাকা অত বেশি ছিল না। আমরা 3টা মিনি বার্গার খেয়ে চলে আসলাম। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।